দক্ষিণদাড়ি ইউথ সার্বজনীন দুর্গোৎসব 2024 তাদের এবছরের থিম সিংহ বাহিনী। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আপনা দুনিয়া। তো গাইস আমি রয়েছি সুমন অ্যান্ড আজকে আবারও চলে এসেছি একটা নতুন ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে রয়েছি দক্ষিণদাড়ি ক্লাবে অ্যান্ড দক্ষিণদাড়ি ক্লাবটা পুরোটা তোমাদের ঘুরে দেখাবো। এবছরের থিম তাদের সিংহ বাহিনী। চলো ভিডিওটা কন্টিনিউ করো, এক এক করে সব কিছুটা তোমাদের দেখাচ্ছি, এখানে কী কী রয়েছে, কেমনভাবে সব কিছুটা তৈরি হয়েছে, সব কিছুটা তোমাদের তুলে ধরছি। চলো ভিডিওটা কন্টিনিউ করো। গাইস একদম পুরোপুরি ওপেন হয়ে গেছে, সবসময় খোলা থাকে এই যে গেট, এইমাত্র প্রবেশ করলাম। আর সামনেটা দেখতেই পাচ্ছ তোমরা, এক এক করে সব কিছুটা তোমাদের সাথে তুলে ধরছি। এই দিকটা রয়েছে এরকম কিছুটা লেখা রয়েছে বা আর্ট টাইপের দিয়ে বোঝানো হয়েছে, আর চারিদিকে এরকম লেখালেখি, তোমরা এগুলো পড়ে নিতে পারো। যাই হোক, আর এখানে যে স্ট্রাকচারগুলো দেওয়া পুরো এইগুলো সব টিনের স্ট্রাকচার করা আছে, মানে লোহা বা টিন দিয়ে, আর এইগুলো সব বাঁশের স্ট্রাকচার, তার উপরে টিন দিয়ে এরকমটা কিছুটা করা রয়েছে। তো প্রথমে ঢুকে তোমরা এরকম একটা গাড়ি দেখতে পাবে। যাই হোক, বালিগঞ্জ হাওড়া স্টেশন এরকম লেখা আছে কিছুটা, আর সামনেটা এরকমটা কিছুটা। এখানে জায়গাটা যদি তুমি দেখো, অনেকটা বড় জায়গা, অনেকটা বড় এরিয়া নিয়ে ব্যাপারটা পুরোটা ফুটিয়ে তোলা হয়েছে। সামনে কিছুটা এরকম, সন্ধেবেলা এইগুলো লাইট যখন জ্বলবে আরও খুব সুন্দর লাগবে। এখানে অনেক সিনেমা ছবি, যাই হোক সেগুলো দিয়ে তুলে ধরা হয়েছে। এগুলো সব আই থিঙ্ক এগুলো লোহা বা টিন দিয়ে বানানো। এদিকে একটা হুইল চেয়ার মতো যেটা ঠেলা হয়, মানে হুইল চেয়ার যেটা বলে, এখানে একটা লোহা দিয়ে বানানো প্রজেক্টর। আর এই দিকটা সব দারুণভাবে বানিয়েছে, টিন আর কালার, টিনের ওপরে কালার করে সব কিছুটা বানানো হয়েছে। আর পেছনে এই যে বাঁশের যে ব্যাপারটা, বাঁশ দিয়ে বানানো রয়েছে। এখানে একটা ট্যাক্সি টাইপের রাখা রয়েছে, ভাঙা ট্যাক্সি। যাই হোক, যদি আমরা লেফট সাইডটা দেখি, লেফট সাইডে এরকম একটা বাদ্যযন্ত্র রাখা রয়েছে, এরকম গোল করে, হারমোনিয়াম, লৌহ কপাট, মানে সব কিছুটা কাবলিওয়ালা, যেসব মানে মুভির নাম হয়, পুরোটা মুভির মাধ্যম দিয়ে তুলে ধরা হয়েছে। আগে যে উত্তম কুমার বা সুচিত্রা সেন সবার যে সিনেমা বা চলচ্চিত্র, সেগুলো তুলে ধরা হয়েছে। এবং একদম মণ্ডপের সামনে, মানে যেখানে আমাদের দুর্গা প্রতিমা আছে, তার উপরটা ঠিক মানে একটা বড় হাতি, মানে বড় সাইজের হাতির এরকম স্ট্রাকচার বানানো রয়েছে, যেটা ছোট ছোট বাতা বা ওই বাঁশের দিয়ে বানানো হয়েছে, দেখতেই পাচ্ছ। চলো ফাইনাল লুকটা আমি দেখাই সামনে থেকে। এই যে রয়েছে বড় একটা হাতির মূর্তি, তার মাঝখানে আমাদের দুর্গা প্রতিমা এরকম রাখা রয়েছে। দারুণ দারুণ। ভেতরেও কিছু ছবি বা অনেক কিছু যে ব্যাপার আর্ট ফার্ট দিয়ে যেগুলো সাজানো হয়েছে, দারুণ। এটা যখন লাইট পড়বে আরও খুব সুন্দর লাগবে। এখন একটু দিনের বেলা তেমন লাইটের কিছু নেই, তাই বুঝতে পারছো না হয়তো। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে সিনেমাটিক শটের মাধ্যমে পুরোটা দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা কন্টিনিউ করো। দক্ষিণদাড়ি ইউথ ক্লাবের এবছরের পুজো মণ্ডপ 24তম বর্ষে পদার্পণ করেছে। লোকেশানটা যদি তোমাদের বলি, লোকেশানটা যারা জানো না আমি বলে দিই, ডেসক্রিপশানে তো পেয়ে যাবে। তার আগে আমি লোকেশানটা বলে দিই। লোকেশানটা হচ্ছে বিধাননগর রোড বা উল্টোডাঙ্গা। না হলে তোমাদের যদি অসুবিধা হয় আমি ডেসক্রিপশানের লোকেশানটা দিয়ে দেবো। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করো, আমি একটা সিনেমাটিক শট দেখাচ্ছি, ভিডিওটা এনজয় করতে থাকো। ওভারঅল যে ব্যাপারটা পুরো দারুণ একদম ব্যাপার। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব মানে বাঁশের যে ছোট ছোট বাতা হয় সেইগুলো দিয়ে তৈরি। যাই হোক, দারুণ ব্যাপার। মানে ভেতরে ঢুকলে একটা মনে হবে একটা সিনেমার জগতে ঢুকে গেছি, সেরকম একটা ব্যাপার। ভেতরে অনেকটা জায়গা জুড়ে মাঠের মধ্যে করা রয়েছে প্যান্ডেলটা, অনেক বড় এরিয়া জুড়ে। তোমরা মানে এসে ভেতরে অনেকজনের জায়গা রয়েছে, অনেকজন এসে একসাথে ঢুকতে পারবে। আর এটা তো পুরোপুরি ওপেন হয়ে গেছে, তোমরা সবাই এসে মজা করতে পারো, ঘুরে যেতে পারো একবার। জাস্ট এইটা সন্ধেবেলা যদি হয়, চারিদিকে যে লাইটের ব্যাপারটা, লাইটটা আরও পড়লে মানে আরও খুব দারুণ লাগবে। এখন দিনের বেলা পুরোটা হয়তো দেখাতে পাচ্ছি না, লাইট পড়লে কেমনভাবে দেখায়। যাই হোক, সন্ধেবেলা এলে তোমরা সবাই লাইটের যে ব্যাপারটা, পুরোপুরি লাইটের মাধ্যম দিয়ে যে পুরোটা তুলে ধরবে, সেই ব্যাপারটাও একটা দারুণ ব্যাপার লাগবে। সন্ধেবেলা এক আলাদাই রূপ, আর এখনের রূপটা একটা আলাদাই রূপ। মানে তোমরা যদি শ্রীভূমের পুজো মণ্ডপ দেখতে আসো, শ্রীভূমি থেকে একদম সামনে, তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে আগে দক্ষিণদাড়িতে ঘুরে যেতে পারো। উল্টোডাঙ্গাতে নেমে বা দক্ষিণদাড়িতে নেমে কিছুটা পায়ে হেঁটেই তোমরা আসতে পারবে, দক্ষিণদাড়িটা দেখতে পারো। তারপর তোমরা শ্রীভূম যেতে পারো। শ্রীভূমের খুব কাছেই রয়েছে এই প্যান্ডেলটা, তোমরা আসো, সবাই ভিজিট করো। খুব সুন্দর একটা পুজো মণ্ডপ। এই যে রয়েছে দুর্গা প্রতিমা,
দারুণ হয়েছে ঠাকুর। এবং ওপরে যদি তোমরা দেখো গণেশ, লক্ষ্মী, সরস্বতী, ও ওপরের যে সাইডে যেগুলো থাকার কথা উপরে করেছে, দারুণ ঠাকুর, দারুণ হয়েছে। ফাইনালি কিছু বন্ধুর সাথে দেখা হলো, বন্ধু না অ্যাকচুয়ালি আমিও এসে এদের সাথে দেখা হলো, এদের ফটো তুললাম। যাই হোক, তোমরা কোথা থেকে এসছো? সবাই একটু আসবে। নিউ টাউন, তাই তো। কেমন লাগছে বলো? ফার্স্ট টাইম এইখানে? আগের বছর এখানে আসা হয়েছিল? না না না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে এটা 24তম বছর, তো খুব কম টাইমে এই ক্লাবটা বেশি জনপ্রিয় হয়েছে। এই বছরটা খুব ভালো হয়েছে। কেমন লাগছে বলো সবার? খুবই ভালো করেছে। ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে? সবকিছু ঠিকঠাক আছে। তোমার কৌস্তব দাস। আপনার নাম? বিদিশা ঝা। নামগুলো একবার সবাই মিলে বলে। বিজু। আপনার? দেবজ্যোতি সিনহা। দেবজ্যোতি স্নেহাল। আপনি কি ভয় পাচ্ছেন না? যাই হোক, ঠিক আছে। আশা করছি পুরোটা তোমাদের দেখাতে পারলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করব। আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো ইন্টারেস্টিং একটা ব্লগে। আজকের মতো এতটাই।